All opinions expressed in this video are my own. Travel experiences may vary for each individual. Please research and plan your trips responsibly. নমস্কার সফর সঙ্গী বন্ধুরা, আমাদের গোয়া সিরিজ আপনাদের কেমন লাগছে জানাবেন কমেন্ট করে। আজকের পর্বে থাকছে উত্তর গোয়া দেখার জায়গাগুলো। আজ আমরা ট্যুরিস্ট বাসে সারা উত্তর গোয়া ঘুরে দেখব আর আপনাদের সাথে আমাদের ঘোরার অভিজ্ঞতাও শেয়ার করব। এখন আছি আমরা বাগা বিচে। স্যান্ডউইচ দিয়ে ব্রেকফাস্ট করতে করতেই ট্যুর অপারেটরের ফোন এসে গেল আর 5 মিনিটের মধ্যেই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম নর্থ গোয়া ঘুরতে। এই পর্বে থাকছে আমাদের আজকের উত্তর গোয়ার সবকটি সাইটসিইং পয়েন্ট। প্রতিটি পয়েন্টেই দ্রষ্টব্য বিষয়বস্তু, এন্ট্রি ফি, কতটা সময় লাগবে তার যাবতীয় বিবরণ পাবেন। আপনারা ভিডিওটি দেখার পর যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানাবেন, আর ভিডিওটি কেমন লাগলো সেটাও অবশ্যই লিখবেন। এতে আমরা বুঝতে পারবো আপনাদের ভিডিওটি কোন কোন জায়গা ভালো লেগেছে বা লাগেনি। চলুন না আমাদের সাথে। হেডফোনটা মোবাইলে গুঁজে ঘরের একটা নিরিবিলি জায়গায় বসে হাতে 1 কাপ গরম দার্জিলিং চায়ের পেয়ালা নিয়ে আমাদের সফর সঙ্গী হয়ে চলুন ঘুরে আসি। এই হলো আমাদের হোটেল নিউ হরাইজন, আর এই রাস্তার ওপর দাঁড়িয়ে আছে আমাদের আজকের ট্রিপের বাস। চলুন। নর্থ গোয়াতে যে সাইটসিইং পয়েন্টসগুলো আছে সেগুলো হলো লোয়ার আগুয়াডা ফোর্ট, সিনকোয়েরিম বিচ, ইমাকুলেশন কনসেপশন চার্চ, বাগা বিচ, ভ্যাগেটার বিচ, আপার আগুয়াডা ফোর্ট, ছাপোরা ফোর্ট, আরাম্বল ফোর্ট, ক্যান্ডোলিম বিচ এবং আশওয়েম বিচ। পুরনো গোয়ার বিশাল বিশাল ধর্মীয় কাঠামোগুলো এবং রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা ছোট বড় সুন্দর সুন্দর ঘরবাড়িগুলো দেখলে আপনার চোখ ভরে যাবে। জনবহুল এই নর্থ গোয়াতে কিন্তু সাইটসিইং পয়েন্টের কোনো অভাব নেই। অনেকগুলো বিচ, ফোর্ট আর চার্চ আছে এই নর্থ গোয়াতে। নর্থ গোয়াতে মার্কেটও আছে প্রচুর। বাসের জানলায় চোখ রাখতেই দেখা পাওয়া গেল জমজমাট নর্থ গোয়ার মার্কেটগুলো। সেটা দেখতে দেখতেই আমাদের ট্যুর গাইডের কথাগুলো শুনে নিচ্ছিলাম। तो चले आज हम पहले स्पॉट पे जा रहे हैं जहाँ पर कोई पैसा नहीं है, सिर्फ आप अपने कैमरा के साथ अपने अच्छे अच्छे फोटोग्राफ आप खींचे और ট্যুরিস্ট বাস আমাদের প্রথম নিয়ে এলো লোয়ার আগুয়াডা ফোর্টে। ফোর্টটি আকারে ছোট হলেও যে সময়ে এটি তৈরি হয়েছিল, অর্থাৎ পর্তুগিজ উপনিবেশ পত্তনের সময়ের গুরুত্ব ছিল অপরিসীম। একদিকে আরব সাগর, অন্যদিকে মান্ডবী নদীর সঙ্গম। এই অপূর্ব এবং মনোরম সাজুজ্য গোয়ার আগুয়াডা ফোর্টের সবথেকে বড় আকর্ষণ। শোনা যায় এই ফোর্টটি তৈরি হয়েছিল 1700 শতকে। সাগরের পথে শত্রুদের গতিবিধি এবং আক্রমণ থেকে গোয়াকে সতর্কিত এবং সুরক্ষিত রাখার জন্য। আপনি যদি ইতিহাস জানতে কৌতূহলী হন তাহলে এই লোয়ার আগুয়াডা ফোর্ট আপনার মন ভরিয়ে দেবে। আরও বিস্তারিত বিবরণ জানতে ঘুরে আসুন নিচের ওয়েবসাইটের লিঙ্কে।
ডান দিকে যে মোটা পাথরের পাঁচিলগুলো দেখতে পাচ্ছেন এখানে, এগুলো তৈরি হয়েছিল এই ফোর্টকে শক্তিশালী করার জন্য। মারাঠা আক্রমণে বারংবার এই ফোর্ট উপনিবেশকে নিজের বুক দিয়ে আগলে রেখেছে। ফোর্টের ভেতরে যে কুয়োটি দেখতে পাচ্ছেন সেটি তৈরি হয়েছিল পানীয় জল সংরক্ষণের জন্য। আগুয়াডা কথাটা এসেছে আগু বা অ্যাকুয়া থেকে, যার অর্থ হলো জল। हाँ, YouTube चैनल विश विंग्स वॉयेजर्स। Wish Wings, WISH WINGS. Wishing. Wish WISH. Yes. Wish Wings Wings, WIN. Voyagers. VOYA. কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে, এই গানটাই কানে বাজছিল যখন ট্যুর অপারেটর ডাক দিতে শুরু করলো। সামনেই সিঙ্কোয়েরিম বিচ, তাই আর দেরি না করে ফোর্ট থেকে সিঁড়ির পথে নেমে এলাম সিঙ্কোয়েরিম বিচে। লোয়ার আগুয়াডা ফোর্ট দেখে সিঙ্কোয়েরিম বিচে আমরা সমুদ্রের নোনা হাওয়ায় মনটাকে আবার রিচার্জ এবং রিফ্রেশ করে নিলাম। কিছু ফটোশ্যুট তো করতেই হলো। লোয়ার আগুয়াডা ফোর্ট দেখে বাস চলল আমাদের পরবর্তী সাইট সিইং পয়েন্টের দিকে। এবার আমরা যাব আপার আগুয়াডা ফোর্ট বা আগুয়াডা লাইট হাউস দেখতে। এখানেও কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। বলা বাহুল্য যে এই ফোর্টটিও পর্তুগিজরাই তৈরি করেছিলেন। এটি তৈরির মূল কারণ ছিল সমুদ্রে জাহাজদের নোঙর করতে সাহায্য করা এবং সামুদ্রিক দুর্ঘটনা থেকে তাদের রক্ষা করা। লাইট হাউসটি তৈরি করা হয়েছে সাগর পাড়ে একটি উঁচু জায়গায়, যেখান থেকে একটা খুব সুন্দর প্যানোরামিক ভিউ আপনি পেয়ে যাবেন। আপনি কি জানেন এই লাইট হাউসটি এশিয়ার মধ্যে সবথেকে পুরনো লাইট হাউস এবং এটি তৈরি হয়েছিল লাল ল্যাটেরাইট পাথর দিয়ে। আপনারা এখানে এসে লাইট হাউসের সিঁড়ি দিয়ে একদম ওপরের জায়গাটিতে উঠতে পারবেন। লাইট হাউসের থেকে এক অপূর্ব মনোরম দৃশ্য দেখতে পাওয়া যায়। এই লাইট হাউসে একসময় একটি প্রাচীন ঘণ্টাও ছিল, যা ওল্ড গোয়ার সেন্ট অগাস্টাস মোনাস্ট্রি থেকে উদ্ধার করা হয়েছিল। যদিও পরে এই ঘণ্টাটি সরিয়ে ফেলা হয় এবং এখন এটি আওয়ার লেডি অফ ইম্যাকুলেট কনসেপশন চার্চ পানাজিতে রাখা আছে। মজার ব্যাপার হলো এই ঘণ্টাটির আওয়াজ এতটাই জোরে ছিল যে সম্ভবত এই লাইট হাউসের যিনি অবজারভার ছিলেন বা রক্ষক ছিলেন, সম্ভবত তার কান খারাপ হয়ে গেছিল।
কিছুটা ইতিহাস, কিছুটা সমুদ্র, আবার কিছুটা স্থানীয় সংস্কৃতি, এই সব কিছু নিয়েই গোয়া অনন্য। আমাদের পরের ডেস্টিনেশন পৌঁছতেই বেলা অনেকটা গড়িয়ে গেল, রোদের তেজও বাড়লো অনেকটা, আর সাথে সাথে শুরু হলো স্থানীয় মানুষের কালচারকে জানা, তাদের থেকে কিছু শেখা, তাদের জীবন ধারণকে শেখা। আমরা চলে এলাম বাগা বিচে। কোল্ড ড্রিঙ্কস বা অন্যান্য পানীয় যতই সুস্বাদু হোক না কেন, ডাবের জলের কিন্তু কোনো বিকল্প নেই। তাই বাগা বিচে এসেই আমরা সোজাসুজি চলে এলাম ডাবের জলের স্টলে, মন প্রাণ ঠান্ডা করে খেয়ে নিলাম ডাবের জল, আর চললাম বাগা বিচে সি বিচের দিকে। এখন আছি আমরা বাগা বিচে। এই একটু আগে আমরা বাগা বিচে এসে পৌঁছেছি, আর বাগা বিচে এসে খেয়ে নিয়েছি একদম মিষ্টি নারকেল। এবার এই ভদ্রলোক প্রিপারেশন নিচ্ছেন জেট স্কিতে চাপার। সঙ্গে থাকছেন এই ভদ্র মহিলা। আমি ক্যামেরা। हाँ हाँ जाना है, 2 मिनट टाइम दो। चप्पल निकालो। এখন যাচ্ছে জেট স্কির জন্য। লাইফ জ্যাকেট পরে নিতে হয়েছে আর ওয়েট করতে হচ্ছে জেট স্কির এই স্পিড যে বোটটা ওটাতে ওঠার জন্য। ওটা খানিকটা ওয়াটার বাইকের টাইপের দেখতে। নর্থ গোয়ার বাগা বিচ ওয়াটার স্পোর্টস উপভোগ করার জন্য একটি দুর্দান্ত জায়গা। এখানে আপনি জেট স্কিইং, প্যারাসেলিং, বোট রাইড, ব্যানানা বোট রাইডের মতো বিভিন্ন ওয়াটার স্পোর্টসের অভিজ্ঞতা নিতে পারেন। সি বিচের যে এক্সোটিক পরিবেশ এবং সুন্দর পারিপার্শ্বিক পরিবেশ এই জায়গাটাকে ওয়াটার স্পোর্টসের জন্য একটি আদর্শ স্থান করে তুলেছে। এবার আসি খরচাপাতির হিসেবে। নর্থ গোয়া আপনি দুভাবে ঘুরতে পারেন, ট্যুরিস্ট বাসে বা গাড়িতে। ট্যুরিস্ট বাসে এসি বাস থাকবে, যার ভাড়া পড়বে প্রতিজনের 500 থেকে 600 টাকার মতো। গাড়ি ভাড়া করলে খরচ পড়বে 3000 টাকা থেকে 3500 টাকার মতো। অনেকেই গোয়ায় বাইক বা স্কুটি ভাড়া করে ঘুরতে পছন্দ করেন। স্কুটিতে ভাড়া পড়বে প্রতিদিন 250 থেকে 300 টাকা এবং পেট্রোল খরচ আলাদা। তবে এই ভাড়াটা সম্পূর্ণভাবে নির্ভর করে আপনি কোন ধরনের টু হুইলার নিচ্ছেন তার ওপর। সঙ্গে আপনাকে অবশ্যই রুট ম্যাপ বা গুগল ম্যাপ রাখতে হবে। খাওয়া দাওয়ার খরচ বলতে মোটামুটি 300 থেকে 500 টাকার মধ্যে আপনি ভালো রেস্তোরাঁয় খাবার পেয়ে যাবেন। এছাড়া আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন, এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও অবশ্যই লিখে জানাবেন। আমরা খুব শিগগিরই আসছি আমাদের পরবর্তী ভিডিও নিয়ে।